প্রিয় বন্ধুরা, আজকে আমি এই ভিডিওতে ভোট সংক্রান্ত খুব গুরুত্বপূর্ণ কিছু প্রবলেম নিয়ে আলোচনা করব। তো ফ্রেন্ডস, ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভিডিওটি ভালো লাগবে। তো চলো ফ্রেন্ডস, আজকের প্রথম প্রবলেম কি বলছে দেখো। একটি ভোট কেন্দ্রে দুজন প্রার্থী ছিল। বিজয়ী প্রার্থী মোট ভোটের 65% ভোট পেয়ে 9000 ভোটে জয়লাভ করে। ওই কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা কত? তো ফ্রেন্ডস, আমরা টোটাল ভোটারকে যদি ধরে নিই 100%, তাহলে বিজয়ী প্রার্থী পাবে 65% ভোট। ওকে, তাহলে 100%-এর মধ্যে বিজয়ী প্রার্থী পাচ্ছে 65%, তাহলে বাকি 35% পাবে পরাজিত প্রার্থী, তাই না? টোটাল 100%, তার মধ্যে বিজয়ী প্রার্থী পাচ্ছে 65% আর বাকি 35% পাবে পরাজিত প্রার্থী। তাহলে ফ্রেন্ডস, এখানে কোন প্রার্থী জয়লাভ করলো? বিজয়ী প্রার্থী। কত ভোটে জয়লাভ করলো? দুটো বিয়োগ করলেই পাওয়া যাবে। বিজয়ী প্রার্থী পাচ্ছে 65% ভোট, পরাজিত প্রার্থী পাচ্ছে 35% ভোট। তাহলে বিজয়ী প্রার্থী কত ভোটে জয়লাভ করে? এটা মাইনাস এটা বিয়োগ করলে কত হয়? 30%। তার মানে ফ্রেন্ডস, বিজয়ী প্রার্থী 30% ভোটে জয়লাভ করে। কিন্তু ফ্রেন্ডস, প্রশ্নে বলছে বিজয়ী প্রার্থী 9000 ভোটে জয়লাভ করে। তো ফ্রেন্ডস, আমাদের আসলো 30% ভোটে জয়লাভ করে, আবার কোশ্চেনে বলছে 9000 ভোটে জয়লাভ করে, তাই না? তো ফ্রেন্ডস, এটা কি? এত ভোটে বিজয়ী প্রার্থী জয়লাভ করে। আবার এটা কি? এত ভোটে বিজয়ী প্রার্থী জয়লাভ করে। দুটো সেম জিনিস, তাহলে আমরা বলতে পারবো 30%-এর ভ্যালুই হচ্ছে কত? 9000। কত দিয়ে গুণ করলে আসে? 3 দিয়ে গুণ করলে 90 আর দুটো শূন্য, 300 দিয়ে গুণ করলে পাওয়া যায়। আচ্ছা, এবার আমাকে বার করতে হবে মোট ভোটার। মোট ভোটার মানে 100%-এর ভ্যালু কত? তো ফ্রেন্ডস, এখানে 30%-এর ভ্যালু বার করতে গিয়ে 300 দিয়ে গুণ করেছি, তাহলে এখানেও সেম 100%-এর ভ্যালু বার করতে গিয়ে 300 দিয়ে গুণ করব। তাহলে 100%-কে 300 দিয়ে গুণ করলে 3-কে 3 আর 4টে শূন্য। তার মানে ফ্রেন্ডস, ওই কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা হচ্ছে 30,000। এটাই অ্যান্সার ফ্রেন্ডস। চলো নেক্সট প্রবলেম। 2 নম্বরে কি বলছে? একটি ভোট কেন্দ্রে দুজন প্রার্থী ছিল, 20% ভোট অবৈধ ছিল। বিজয়ী প্রার্থী বৈধ ভোটের 70% ভোট পেয়ে 9600 ভোটে জয়লাভ করে। ওই কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা কত? তো ফ্রেন্ডস, আমরা যদি এখানে ধরে নিই টোটাল ভোটার ছিল 100%, এবার বলছে 20% ভোট অবৈধ ছিল। ওকে, তার মানে 100টা যদি ভোট হয় তার মধ্যে 20টা ভোট অবৈধ। তাহলে ফ্রেন্ডস, বাকি 80% ভোট কি হবে? বৈধ, তাই না? টোটাল ভোটার 100%, তার মধ্যে 20% ভোট অবৈধ হয়, তাহলে বাকি 80% হচ্ছে বৈধ ভোট। এটাকে বলবো আমরা বৈধ ভোট। আচ্ছা, এবার বিজয়ী প্রার্থী বৈধ ভোটের 75% পেয়েছে। বিজয়ী প্রার্থী কত পার্সেন্ট ভোট পেয়েছে? বৈধ ভোটের 70%, তাহলে বৈধ ভোট হচ্ছে 80, তার 70% মানে ইন্টু 70/100। উপরে 2 শূন্য, নিচে 2 শূন্য ক্যান্সেল, তার মানে বিজয়ী প্রার্থী পাচ্ছে 56%। তাহলে ফ্রেন্ডস, 80%-এর মধ্যে 56% পেয়ে যাচ্ছে বিজয়ী প্রার্থী, তাহলে বাকি যে থাকবে 80 - 56, তার মানে কত হয়? 24%। এই 24% পাবে পরাজিত প্রার্থী। তাহলে ফ্রেন্ডস, এখানে বিজয়ী প্রার্থী পাচ্ছে কত পার্সেন্ট ভোট? 56%, আর পরাজিত প্রার্থী পাচ্ছে 24%। তাহলে ফ্রেন্ডস, বিজয়ী প্রার্থী কত ভোটে জয়লাভ করে? এটার থেকে এটা মাইনাস করলেই পাওয়া যাবে। 56 - 24 কত হয়? 32%। তার মানে ফ্রেন্ডস, বিজয়ী প্রার্থী কত ভোটে জয়লাভ করে? 32% ভোটে। কত ভোটে? 32% ভোটে। আবার কোশ্চেনে বলছে বিজয়ী প্রার্থী কত ভোটে জয়লাভ করে? 9600 ভোটে জয়লাভ করে। তো ফ্রেন্ডস, দুটো সেম জিনিস, তাহলে আমরা বলতে পারবো 32%-এর ভ্যালুই হচ্ছে কত? 9600। 3 32 96 আর দুটো শূন্য, 300 দিয়ে গুণ করলে আসে। এবার আমাকে বার করতে হবে মোট ভোটার। মোট ভোটার মানে 100%-এর ভ্যালু কত? তাহলে 100%-এর ভ্যালু বার করতে গেলে এটাকেও 300 দিয়ে গুণ করব। 300 দিয়ে গুণ করলে 3-কে 3 আর 4টে শূন্য, তার মানে ওই কেন্দ্রে মোট ভোটার হবে 30,000। এটাই অ্যান্সার ফ্রেন্ডস। চলো নেক্সট প্রবলেম। 3 নম্বরে কি বলছে? একটি ভোট কেন্দ্রে দুজন প্রার্থী ছিল, 10% ভোটার ভোট দেয়নি এবং 11/9% ভোট অবৈধ ছিল। বিজয়ী প্রার্থী বৈধ ভোটের 75% ভোট পেয়ে 2000 ভোটে জয়লাভ করে। ওই কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা কত? তো ফ্রেন্ডস, আমরা যদি ধরে নিই মোট ভোটার হচ্ছে 100%, তাহলে এবার বলছে কি 10% ভোটার ভোট দেয়নি, তার মানে ফ্রেন্ডস ভোট দিয়েছে কত পার্সেন্ট? 90% ভোটার।
ঠিক আছে, তাহলে টোটাল ভোটার হচ্ছে 100%, তার মধ্যে 10% ভোটার ভোট দেয়নি, তাহলে ভোট দিয়েছে কত পার্সেন্ট? 90%। এবার বলছি কি এর মধ্যে 11 সমস্ত 1/9%, 11 সমস্ত 1/9%, এটাকে যদি ভগ্নাংশে নিয়ে আসি তাহলে এটা সমস্ত ভাঙালে 9 11 99, আর একে 100/9, আর পার্সেন্ট ওঠানোর জন্য নিচে 100, 100 100 ক্যান্সেল, তার মানে কত হয়? 1/9। তার মানে কি ফ্রেন্ডস 90% ভোটার ভোট দিয়েছে। এবার বলছি কি এই 90% ভোটারের মধ্যে 9 ভাগের 1 ভাগ ভোট অবৈধ ছিল। তার মানে ফ্রেন্ডস বৈধ ছিল কয় ভাগ? 9 ভাগের 8 ভাগ, তাই না? টোটাল 9 ভাগ, তার মধ্যে বলছে 1 ভাগ অবৈধ, তার মানে বৈধ ছিল 9 ভাগের 8 ভাগ। তার মানে ফ্রেন্ডস ভোট দিয়েছে 90%, তার 9 ভাগের 8 ভাগ ভোট হচ্ছে বৈধ। ঠিক আছে, ভোট দিয়েছে 90%, মানে 90 জন, তার এর ইন্টু 9 ভাগের 8 ভাগ হচ্ছে বৈধ, তাহলে 90কে কাটলে 10, তার মানে ফ্রেন্ডস বৈধ ভোট হচ্ছে 80। বোঝা গেল? টোটাল ভোটার 100%, ভোট দিয়েছে 90%, তার মধ্যে বৈধ ভোট 9 ভাগের 8 ভাগ, তার মানে ভোট দিয়েছে 90, তার 9 ভাগের 8 ভাগ, তার মানে 80% হচ্ছে বৈধ ভোট। এটাকে বলতে পারি আমরা বৈধ ভোট। এবার বিজয়ী প্রার্থী কত পার্সেন্ট ভোট পেয়েছে? এবার বিজয়ী প্রার্থী পেয়েছে কত পার্সেন্ট? বৈধ ভোটের 75%। তার মানে ফ্রেন্ডস বিজয়ী প্রার্থী পাচ্ছে বৈধ ভোটের 75%। তাহলে পরাজিত প্রার্থী কত পাবে? বৈধ ভোটের পাবে 25%, তাই না? বৈধ ভোট 100%, বৈধ ভোটের 75% পাচ্ছে বিজয়ী প্রার্থী, আর পরাজিত প্রার্থী পাচ্ছে 25%। তাহলে ফ্রেন্ডস বিজয়ী প্রার্থী কত ভোটে জয়লাভ করে? 75 থেকে 25 মাইনাস করলে 50%, তার মানে জয়লাভ করে হচ্ছে বৈধ ভোটের 50% ভোটে জয়লাভ করে, তাই না? কত ভোটে জয়লাভ করে? বৈধ ভোটের 50%। তার মানে ফ্রেন্ডস বৈধ ভোট হচ্ছে কত? 80, তার 50%, 50% মানে 50/100, 20 20 ক্যান্সেল, তার মানে 40% ভোটে জয়লাভ করে। বোঝা গেল ফ্রেন্ডস? আরেকবার রিপিট করছি, টোটাল ভোটার 100%, তার মধ্যে ভোট দিয়েছে 90%, তার মধ্যে 9 ভাগের 1 ভাগ ক্যান্সেল হয়ে যায়, মানে অবৈধ হয়, তাহলে ভোট বৈধ ছিল 9 ভাগের 8 ভাগ, তাহলে 90%-এর 9 ভাগের 8 ভাগ, তার মানে 80%, এটা হচ্ছে বৈধ ভোট। এবার বিজয়ী প্রার্থী পায় বৈধ ভোটের 75%, তাহলে বৈধ ভোটের 25% পাবে কে? পরাজিত প্রার্থী। তাহলে বিজয়ী প্রার্থী পাচ্ছে বৈধ ভোটের 75%, পরাজিত প্রার্থী পাচ্ছে 25%, তাহলে কত ভোটে জয়লাভ করে? 50% ভোটে। কার 50%? বৈধ ভোটের 50%। বৈধ ভোট মানে 80, তার 50% মানে 50/100, এত ভোটে জয়লাভ করে। এবার কোশ্চেনে কি বলছে ফ্রেন্ডস? কত ভোটে জয়লাভ করে? কোশ্চেনে বলছে 2000 ভোটে জয়লাভ করে। তার মানে ফ্রেন্ডস এটার ভ্যালু হচ্ছে কত? 2000, তাই না? এটা হচ্ছে কি 40%টা কি? এত ভোটে জয়লাভ করে। আবার 2000টাও কি? এত ভোটে জয়লাভ করে। তো দুটো সেম জিনিস, তাহলে আমরা বলতে পারি 40%-এর ভ্যালু হচ্ছে 2000। কত দিয়ে গুণ করলে আসে? 5 40-এ 200, একটা 0 50। এবার আমাকে বার করতে হবে মোট ভোটার, মানে 100%-এর ভ্যালু কত। তো ফ্রেন্ডস এখানে ভ্যালু বার করতে গিয়ে 50 দিয়ে গুণ করেছি, এখানেও ভ্যালু বার করতে গিয়ে 50 দিয়ে গুণ করব। গুণ করলে 5 ওকে 5 আর 3টে 0, তার মানে ফ্রেন্ডস ওই কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা হচ্ছে 5000। এটাই অ্যান্সার ফ্রেন্ডস, আশা করি বুঝতে পেরেছো। 4 নম্বরে কি বলছে দেখো, একটি ভোট কেন্দ্রে 2 জন প্রার্থী ছিল, 20% ভোটার ভোট দেয়নি। যারা ভোট দেয় তাদের মধ্যে 600টি ভোট অবৈধ ছিল। বিজয়ী প্রার্থী বৈধ ভোটের 75% ভোট পেয়ে 1500 ভোটে জয়লাভ করে। ওই কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা কত? তো ফ্রেন্ডস এখানে দেখো একটা 20% ভোটার ভোট দেয়নি, আবার বলছে কি ভোট অবৈধ ছিল 600টি। এটা কিন্তু পার্সেন্টে বলেনি, এটা একটা রিয়েল ভ্যালু বলে দিয়েছে, 600টি ভোট অবৈধ। তাই ফ্রেন্ডস এখানে কিন্তু একটু আমাদের এক্সের হেল্প নিতে হবে। তো ফ্রেন্ডস এটাকে না আমরা মোট ভোটার ধরে নিলাম 100x, তাহলে সুবিধা হবে। এবার তোমাদের মনে হতে পারে এটাকে এক্স কেন ধরলাম, কারণ এখানে দেখো একটা রিয়েল ভ্যালু বলে দিয়েছে। 20% ভোট দেয়নি, এটা যেমন আপেক্ষিক ভ্যালু ঠিক আছে পার্সেন্ট দিয়ে বলছে, কিন্তু অবৈধ ভোটটা দেখো পার্সেন্ট দিয়ে বলেনি, রিয়েল ভ্যালু বলছে 600টি ভোট অবৈধ। এটা যদি পার্সেন্ট দিয়ে বলতো তাহলে এক্সের হেল্প ছাড়াও করতে পারতাম, কিন্তু যেহেতু এখানে 600টি ভোট অবৈধ বলছে, একটা সংখ্যা বলছে, তাই কিন্তু একটু এক্সের হেল্প নিতে হবে। তাহলে আমরা টোটাল ভোটার ধরে নিলাম 100x। এবার বলছে 20% ভোটার ভোট দেয়নি, তাহলে ভোট দিয়েছে কত পার্সেন্ট? 80%, 80% মানে 80x, তাই না? 20% ভোটার ভোট দেয়নি,
তাহলে মোট ভোটার যদি 100x হয়, তার মধ্যে 20% ভোট দেয়নি, তার মানে ভোট দিয়েছে কত 80x, 20% মানে 20 ভাগ দেয়নি, তার মানে দিয়েছে 80 ভাগ, মানে 80x ভোটার ভোট দিয়েছে। আচ্ছা, এবার তার মধ্যে কয়টি ভোট অবৈধ ছিল? 600টি ভোট অবৈধ ছিল। তাহলে বৈধ ভোটের সংখ্যা 80x মাইনাস 600, 600টি ভোট অবৈধ, এটাকে বাদ দিয়ে দিলাম। এটাকে বলবো আমরা কি ফ্রেন্ডস? বৈধ ভোট, তাই না? আচ্ছা, এবার বিজয়ী প্রার্থী পাবে কি? বৈধ ভোটের 75%। আর পরাজিত প্রার্থী কি পাবে ফ্রেন্ডস? বৈধ ভোটের 75% যদি এখানে থাকে, তাহলে এখানে বাকি থাকবে 25%, তাই না? বিজয়ী প্রার্থী পাচ্ছে বৈধ ভোটের 75%, আর পরাজিত প্রার্থী পাবে বৈধ ভোটের 25%। তাহলে ফ্রেন্ডস কত ভোটে জয়লাভ করে? বৈধ ভোটের দুটো মাইনাস করলে কত হয়? 50% ভোটে জয়লাভ করে। তাহলে ফ্রেন্ডস এখানে বৈধ ভোট হচ্ছে 80x মাইনাস 600, তার মানে ইন্টু 50% মানে 50/100, এত ভোটে জয়লাভ করে না? আবার কোশ্চেনে কি বলছে? কত ভোটে জয়লাভ করে? প্রশ্নে বলছে 1500 ভোটে জয়লাভ করে। তো ফ্রেন্ডস দুটো সেম জিনিস না? এটা কি এত ভোটে জয়লাভ করে, আবার এটা কি এত ভোটে জয়লাভ করে, দুটো সেম জিনিস, আমরা দুটো সমান করে দিলাম। 0 0 ক্যান্সেল, 5 দিয়ে 10কে ভাগ করলে 2। তাহলে 80x মাইনাস 600 সমান সমান 2 গিয়ে 1500-র সাথে গুণ করলে হবে 3000। তাহলে এদিকে 600টা ওই পারে গেলে কি হবে ফ্রেন্ডস? তাহলে 80x সমান সমান কত হবে ফ্রেন্ডস? 600 আর 300 যোগ করলে কত হবে? 3600। 0 0 ক্যান্সেল, 8 দিয়ে ভাগ করলে 4 8 32, থাকবে 4 40, 5 8 40। তার মানে x এর ভ্যালু কত? 45। তার মানে ফ্রেন্ডস x এর ভ্যালু যদি 45 হয়, তাহলে মোট ভোটার হবে 100 ইন্টু x এর ভ্যালু 45। তার মানে 45 আর 100 গুণ করলে 4500। তার মানে ফ্রেন্ডস ওই কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা হচ্ছে 4500 জন। এটাই অ্যান্সার ফ্রেন্ডস। 5 নম্বরে কি বলছে? একটি ভোট কেন্দ্রে 2 জন প্রার্থী ছিল, 10% ভোটার ভোট দেয়নি, যারা ভোট দেয় তাদের মধ্যে 2500টি ভোট অবৈধ ছিল। বিজয়ী প্রার্থী বৈধ ভোটের 55% ভোট পেয়ে 2000 ভোটে জয়লাভ করেন। ওই কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা কত? তো ফ্রেন্ডস সেম আগেরটার মতো আমরা যদি টোটাল ভোটার ধরে নিই 100x, তাহলে 10% ভোটার ভোট দেয়নি, তাহলে ভোট দিয়েছে কত? 100x ধরে নিলাম, তাহলে ভোট দিয়েছে 90x, তাই না? 10% ভোটার ভোট দেয়নি, তাহলে টোটাল ভোটার 100x হলে ভোট দেয়নি হচ্ছে 90x। এবার এতজন ভোটারের মধ্যে কতগুলো ভোট ক্যান্সেল হয়েছে, মানে অবৈধ হয়েছে? 2500টি। তার মানে বৈধ ভোটের সংখ্যা হবে, ভোট দিয়েছে 90x, তার থেকে অবৈধ ভোটগুলো মাইনাস করে দেব। তাহলে বৈধ ভোট হচ্ছে 90x মাইনাস 2500, এটাকে বলবো আমরা বৈধ ভোট। এবার বিজয়ী প্রার্থী কত পার্সেন্ট ভোট পেয়েছে? বৈধ ভোটের 55%। কার 55%? বৈধ ভোটের 55%। লিখে দেই, তাহলে বুঝতে সুবিধা হবে তোমাদের। বিজয়ী প্রার্থী পায় বৈধ ভোটের 55%, পরাজিত প্রার্থী পায় বৈধ ভোটের, বাকি থাকে কত? 100 থেকে 55 মাইনাস করলে 45%, তাই না? টোটাল 100%, 100%-এর মধ্যে 55% পাচ্ছে বিজয়ী প্রার্থী, বাকি 45% পাবে পরাজিত প্রার্থী। তাহলে ফ্রেন্ডস কত পার্সেন্ট ভোটে জয়লাভ করে? বৈধ ভোটের বিয়োগ করলে কত হয়? 55 থেকে 45 বিয়োগ করলে 10%, তাই না? বিজয়ী প্রার্থী পাচ্ছে 55%, পরাজিত প্রার্থী পাচ্ছে 45%। তাহলে কত পার্সেন্ট ভোটে জয়লাভ করে? 10%। কার 10%? বৈধ ভোটের 10%। তো ফ্রেন্ডস বৈধ ভোট কত? 90x মাইনাস 2500, এটা হচ্ছে বৈধ ভোট, তার 10% মানে ইন্টু 10/100, এত ভোটে জয়লাভ করে। আবার প্রশ্নে বলছে কত ভোটে জয়লাভ করে? 2000 ভোটে জয়লাভ করে। তো ফ্রেন্ডস 2000টা কি? এত ভোটে জয়লাভ করে। আবার যদি বলি এই সংখ্যাটাও কি? এত ভোটে জয়লাভ করে। তো ফ্রেন্ডস দুটো সেম জিনিস, দুটো সমান করে দিই। তাহলে এখানে 0 0 ক্যান্সেল, 10 গিয়ে এটার সাথে গুণ হবে, তাহলে 90x মাইনাস 2500 সমান সমান 2000 আর 10 গুণ করলে কত হবে? 20000। তাহলে এবার 90x সমান সমান 20000 আর 2500 যদি যোগ করি তাহলে কত হবে? 22500। 0 0 ক্যান্সেল, 9 দিয়ে ভাগ করলে হবে 9 25-এ 225 আর একটা 0। তার মানে ফ্রেন্ডস এক্স এর ভ্যালু হচ্ছে কত? 250। এবার এক্স এর ভ্যালু যদি এখানে বসিয়ে দিই তাহলে হবে 100 ইন্টু 250। এবার 100 আর 250 গুণ করলে কত হবে? 25-কে 25 আর 3টে 0।
তার মানে ফ্রেন্ডস ওই কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা হচ্ছে 25,000। এটাই অ্যান্সার ফ্রেন্ডস, আশা করি বুঝতে পেরেছো। তো ফ্রেন্ডস আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে।